আজকের রাতটা এবং কালকের সকালটা ফুটবল ফ্যানদের জন্য একটি বিশেষ মুহূর্ত। যারা ক্লাব ফুটবল দেখেন না, যারা ইন্টারন্যাশনাল ফুটবল দেখেন, তাদের জন্য একটি বিশেষ মুহূর্ত। কারণ আজকে রাতে স্পেন এবং ফ্রান্সের ম্যাচ রয়েছে রাত 1টায়। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচ। এন্ড কাল সকালে রয়েছে, সকাল 5টায় রয়েছে ব্রাজিলের ম্যাচ, এন্ড 7টায় রয়েছে আর্জেন্টিনার ম্যাচ। সো এই 4টি ম্যাচকে ঘিরে ফুটবল ফ্যানদের মধ্যে এক আনন্দের উৎসব তৈরি হয়েছে, আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে। ঈদের আগে যেন ফুটবল ফ্যানরা আরেকটি ঈদ উপভোগ করতে যাচ্ছে। যে এখানে আর্জেন্টিনার স্কোয়াডে দীর্ঘদিন পরে ব্যাক করেছে লিওনেল মেসি। ব্রাজিল খেলতে যাচ্ছে কার্লো আনচেলত্তির আন্ডারে তাদের প্রথম ম্যাচ। কেমন করতে পারে এই ম্যাচে কার্লো আনচেলত্তি, সেটা দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল ভক্তরা। এইদিকে জার্মানির ম্যাচ, জার্মানি পর্তুগাল ম্যাচে থাকছে ক্রিস্টিয়ানো রোনালদো। তো রোনালদো ফ্যানরা অবশ্যই এই ম্যাচটি দেখবে। এন্ড আরেকটি ম্যাচ যেটা হচ্ছে স্পেন এবং ফ্রান্সের ম্যাচ। এই ম্যাচে তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ বলে আমি মনে করি। ন্যাশনস লিগের ম্যাচগুলোর মধ্যে এই ম্যাচটা আমি অবশ্যই দেখব। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে লামিন ইয়ামাল এন্ড কিলিয়ান এমবাপ্পে, যারা ক্লাব ফুটবলে বর্তমানে রাইভাল। এন্ড তারা মুখোমুখি হচ্ছে এই মুহূর্তে ন্যাশনাল টিমে। লামিন ইয়ামালের এগেইনস্টে কিলিয়ান এমবাপ্পে যতবার সেলিব্রেশন করেছে, গোল সেলিব্রেট করেছে, ততবারই ম্যাচ শেষে 90 মিনিট শেষে হারের গ্লানি নিয়েই কিলিয়ান এমবাপ্পেকে মাঠ ছাড়তে হয়েছে। যতবার এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে, সেই ইউরো 24-এ মুখোমুখি হইল, সেইখানেও 11 মিনিটে কুলামোয়ানির গোলে ফ্রান্স এগিয়ে গেলেও লামিন ইয়ামালের গোলে সমতায় ফিরে এবং পরবর্তীতে আরো একটি গোল কনসিড করে ফ্রান্স। এরপরে আপনারা এই সিজনের সবচেয়ে হাস্যকর বিষয়টা হচ্ছে, একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে আজকে বলতে হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে যতবার গোল করেছে এন্ড গোল করে যতবার সেলিব্রেশন করেছে লামিনের এগেইনস্টে, ততবারই রিয়াল মাদ্রিদকে হার স্বীকার করতে হয়েছে। এই বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হয়েছে। কিলিয়ান এমবাপ্পে এন্ড লামিন ইয়ামালের লড়াইটা এখানে খুব একটা বেশি জমে উঠবে বলে আমি মনে করি। এন্ড স্পেন জার্মানি, পর্তুগাল জার্মানির ম্যাচটা খুব একটা জমবে না। পর্তুগাল টিমে অ্যান্টোনিও রুডিগার নেই, জার্মান টিমে অ্যান্টোনিও রুডিগার নেই, কাই হ্যাভার্টস নেই, জামাল মুজিয়ালা নেই। তো এই ম্যাচটা মনে হয় না আমার কাছে খুব একটা জমবে। আমি অবশ্যই দুইটা ম্যাচ যেহেতু একই সময় অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই লামিন ইয়ামাল এন্ড কিলিয়ান এমবাপ্পের লড়াইটা দেখবো। আপনারা কোন ম্যাচটি দেখবেন? এবং সকালের দুইটি ম্যাচ আলাদা আলাদা সময় হয়, দুইটা ম্যাচে আমরা দেখতে পারবো। সো আপনারা এই রাতের দুইটি ম্যাচের মধ্যে কোন ম্যাচটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন।